নমস্কার, আমি জ্যোতিষ রত্ন বা জ্যোতিষরাজ অমৃত আনন্দ আপনাদের কাছে আজ আবার হাজির হয়েছি। এপ্রিল মাস বৃষলগ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের এক শুভ পরিবর্তন আসতে চলেছে। বৃষলগ্ন বৃষ রাশির রাজ্যকারী গ্রহই এই শনি মহারাজ, এবং তিনি একাদশে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছেন 29শে মার্চ। তাহলে বৃষলগ্ন বৃষ রাশির জাতক জাতিকারা মনে অদম্য ইচ্ছে শক্তি, মনোবাসনা নিয়ে পূর্ণ উদ্যমে আগামী কাজগুলো গুছিয়ে ফেলুন, এটা আমার সাজেশন। তার কারণ আপনাদের একাদশে বৃহস্পতি ঘরে মিনে, বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে 29শে মার্চ শনি মহারাজ গমন করবে। এই কথা আপনারা যেমন সবাই জেনেছেন, আমাদের বিভিন্ন জ্যোতিষ মণ্ডলী তারা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় বলছেন, বিভিন্ন মিডিয়ায় তা লিখছেন। কিন্তু একটা কথা বলতে পারি, বৃষলগ্ন বৃষ রাশি জাতক জাতিকারা আপনাদের জীবনে যারা প্রেম ভালোবাসা যুক্ত, তাদের নতুন বিয়ের যোগাযোগ আসছেই, মানে সেই প্রেম ভালোবাসাটা পরিপূর্ণতা পেতে চলেছে। প্রত্যেক প্রেম তার বিয়েতে তার পূর্ণতা নেয়, সুতরাং তারা সেটা পাবেন। এবার দেখুন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলতে পারি, বৃষলগ্ন বৃষ রাশির কথা বলতে গিয়ে কুম্ভ লগ্নের কথা এই জন্যই বললাম, কুম্ভ লগ্নের অধিপতি শনি দ্বিতীয় রাশিতে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি ঘরে। ধনস্থানের ব্যাপারটা একটা ডামাডোল ছিল। তাহলে বৃষ লগ্ন এবং বৃষ রাশি যেমন অনেক কিছু শুভ ফল হতে পারে, কুম্ভ লগ্ন কুম্ভ রাশিদের ধনপ্রাপ্তি হতে পারে, অন্য সমস্যা আছে। কিন্তু বৃষ লগ্ন বৃষ রাশিরা তারা যদি পরিশীলিত জীবনযাপন এবং হেলদি জীবনযাপন করেন, হেলদি বলতে ডিসিপ্লিন জীবনযাপন করেন, লাইফস্টাইলের পরিবর্তন আনেন, তাহলে আপনাদের জীবনে এই এপ্রিল মাস এক অসাধারণ শুভ বার্তা নিয়ে আসতে চলেছে। যারা যে পেশায় আছেন, যারা সেলফ প্রফেশন বৃষলগ্ন বৃষ রাশির লোকেরা, যারা অ্যাডভোকেট মানে আইন ব্যবসা করেন, যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন, যারা পেশাগত মেডিকেল প্রফেশনে আছেন, ডাক্তারবাবুরা, তারা, ডাক্তারবাবু বলতে এখানে লেডি ডাক্তারদেরও বোঝা যাচ্ছে। ধরুন কারোর বৃষলগ্ন বৃষ রাশি কোনো মা বোন আমার ডাক্তার আছেন, তাদের জন্য এপ্রিল মাসটা ভয়ঙ্কর শুভ বার্তা নিয়ে আসছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি এপ্রিল মাসটাই বেছে নিলেন কেন? শনি তো এখন 2.5 বছর থাকবেন। বলবো আমরা সব ধীরে ধীরে। এপ্রিল মাসটা কেন বেছে নিলাম বিশেষ করে বৃষলগ্ন বৃষ রাশিদের জন্য, সেটা হচ্ছে শনি তার একাদশে আছেন, এবং মনে রাখবেন আরেকটি কারণেও বেছে নিয়েছি, বৃষলগ্ন বৃষ রাশিতে গুরুকে দেবগুরু বৃহস্পতি এখনো অবস্থান করছেন। তাহলে একদিকে লগ্ন রাশিতে বৃহস্পতি, সেখানে দেখুন জীবযোগ তৈরি হয়েছে। আপনার লগ্ন রাশিতে বৃহস্পতি থাকা মানে কি? চন্দ্রের সঙ্গে বৃহস্পতি থাকা মানে কি? জীবযোগ তৈরি হওয়া। আবার ওদিকে একাদশে বৃহস্পতি নক্ষত্রে এই যে যোগ, অর্থাৎ গুরুর সাথে, দেব গুরুর সাথে এই শনি মহারাজের যে যোগ, এই যোগ অর্থনৈতিক ব্যাপারে, ধনসম্পদ সঞ্চয়ের ব্যাপারে, কেউ ধরুন কারোর জমি বাড়ি আটকে আছে, মানে জমি বাড়ির সমস্যার সমাধান হচ্ছে না, তাদের কিন্তু এপ্রিল মাসটা খুব মন দিয়ে মনোসংযোগ করে
এবং গভীর আত্মপ্রত্যয় নিয়ে ঈশ্বর স্মরণ করে, আল্লাহর স্মরণ করে, যার স্মরণ করতে চান করুন, করে এগিয়ে চলুন। আপনাদের জীবনে নতুন শুভ ফল, নতুন নতুন শুভ ফল আসবেই আসবে, এটুকু নির্দ্বিধায় বলতে পারি। বৃহস্পতি যখন মে মাসে ঘর চেঞ্জ করবেন বা জুন মাসে করবেন, অনেক পঞ্জিকার অনেক মত, তো তাই বললাম এটা, তখন অন্যরকম ফল আবার বিশ্লেষণ করব। কিন্তু আপাতত বলতে পারি এপ্রিল মাস খুব সোনায় সোহাগা হতে যাচ্ছে, কারণ 29শে মার্চ শেষ হচ্ছে, 31শে 29শে শনি মহারাজ বৃহস্পতি নক্ষত্রে গমন করছেন। সেই বৃহস্পতি লগ্নে বসে সপ্তম স্থানকে বা রাশিতে বসে আপনাদের সপ্তম স্থানকে দৃষ্টি দিচ্ছেন। মনে রাখতে হবে যে এই শনি আপনাদের বিশ্বলগ্ন রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে সমস্ত সেক্টরে শুভ ফল দিতে চলেছে। যে আগেই বলেছি, ধরুন কোন শিল্পী আছেন, বিশ্বলগ্ন রাশির অনেক শিল্পী আমি জানি, আমার কাছেই অনেকে আসেন, তাদের জন্য তারা বলেন এখন না কাজটা ঠিক মতো হচ্ছে না, কি করা যায় বলুন তো। তাদেরকে বলতে পারি যে তারা এইবার কিন্তু এপ্রিল মাসটা চুটিয়ে কাজ করুন এবং আত্মপ্রত্যয়ের সাথে কাজ করুন। এবং আরো একটা কথা বিশেষভাবে, আজকের পৃথিবীতে এমনিতেই এটা বলতে হচ্ছে না, বিভিন্ন দেশের বিভিন্ন সরকার, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকার, যে দলেরই সরকার থাকুক, সরকার কিন্তু কোনো দলের না, সরকার কিন্তু সবার। দেখবেন একটা জিনিসের উপর একটু বেশি সরকার ফোকাস করছে, যোগা এবং ন্যাচারোথেরাপি। সেই যোগা ন্যাচারোথেরাপির উপর আপনারা আপনাদের দৃষ্টি বাড়ান। যোগ করলে, যোগ সংযোগ করলে শরীরের সাথে একটা শরীরে বিশেষ রকমের এনার্জি তৈরি হয়। আপনারা কেউ ভগবান পাচ্ছেন না, ঈশ্বর পাচ্ছেন না, আল্লাহ পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন শরীর মন্তর মন্ত্র, আমরা মন্ত্র উচ্চারণ করি, মন্তর মন্ত্র। আজান যখন দেওয়া হয় সেখানেও দেখুন সেই একই কথা প্রযোজ্য হচ্ছে। তারা যে পাঠটা করছেন সেই পবিত্র নামাজ, সেই মন্তর মন্ত্র, সেখানেও একটা মন্ত্র উচ্চারণ হচ্ছে। মন যেটা কথা বলে মন্তর মন্ত্র, আমরা এটাকে ব্যাখ্যা করলাম মন্ত্র 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 মন্ত্র, একটু মন্ত্র পড়ে নিন না, তাহলে মন্ত্রটা কি? মন তোর মন্ত্র। তাহলে আপনাদের চাওয়াটাও তো থাকতে হবে। আপনারা ভগবানের কাছে চাইবেন না, খালি বলবেন সুখে রাখো, তা তো হবে না। আপনারা কি চান, কোন পথে এগোতে চান, সৎ পথে না অসৎ পথে? মনে রাখবেন শনি কিন্তু সততার মূর্ত প্রতীক। কোনো মানুষ সততার মূর্ত প্রতীক যেমন হতে পারেন, তেমনি শনি মহারাজ, আপনি পুরাণ ঘাটুন, শাস্ত্র ঘাটুন, শনি পাশ্চাত্যের দেবতা, তিনি কিন্তু খুব সাংঘাতিক। তিনি কিন্তু ডিসিপ্লিনের লাইফকেই পছন্দ করেন, নিজেও প্রচন্ড সাধক এবং ডিসিপ্লিন লাইফ লিড করেন। তাহলে আপনারাও ডিসিপ্লিন ওয়েতে শৃঙ্খলার সাথে আত্মপ্রত্যয়ের সাথে এগিয়ে চলুন। সকল দিক থেকে, সমস্ত বিষয় থেকে, শিক্ষা, পড়াশুনো যাই বলুন আপনারা, বিদ্যা, ওকালতি, ইঞ্জিনিয়ারিং, যে পেশায় আছেন, আত্মপ্রত্যয়ের সঙ্গে সততার সাথে এগিয়ে যান। এপ্রিল মাস বিশ্বলগ্ন রাশির জন্য এক নতুন শুভ বার্তা আনতে চলেছে, এ কথা হরপ করে বলতে পারি। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আবার ফিরে আসবো এরকমই কোনো অনুষ্ঠান নিয়ে। এবং যাওয়ার আগে একটাই কথা বলে যাই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো মানুষের কাছে দ্রুত ছড়িয়ে দিন। বিদায় নিচ্ছি, নমস্কার।